যখন নির্বাচন দল যাবে নির্বাচনে মনোনয়নের জন্য আহ্বান করবে তখন আমি মনোনয়ন চাবো কি চাবো না আমি নেতা কর্মীদের সাথে আলোচনা করে আমাদের নারায়ণগঞ্জের জনগণের আশঙ্কা প্রতিফলনের জন্য আমি এই নারায়ণগঞ্জ ৫ আসনও মনোনয়ন চেতে পারি এবং নারায়ণগঞ্জ অথবা সিটি কর্পোরেশন মনে হচ্ছে। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন কিংবা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? দেখেন, পৃথিবীতে মানুষ যে যে কাজটাই করে তার একটা লক্ষ্য থাকে। রিক্সা চালায় যে সে ভালো উপার্জন করে, রাত্রেবেলা ভালো উপার্জন করে তার বাড়িতে যেন 3 বেলা খেতে পারে। সে লক্ষ্য নিয়ে সে পরিশ্রম করে। একজন ব্যবসায়ী ব্যবসা করে যে আমি ব্যবসা করে বেনিফিট নিয়ে আমি স্বাভাবিক জীবনযাপন করে। শিল্পপতি ব্যবসা করে যে আমি ভালোভাবে ব্যবসা করে উচ্চ বিলাসী জীবনযাপন করব। একজন কোরআন হাফেজ সে কোরআন মুখস্থ করে যে আমি মানুষকে কোরআনের দাওয়াত দেব। একজন মুফতি সেও মুফতি তার লক্ষ্য থাকে যে আমি এই লাইনে লেখাপড়া করে আমি মানুষকে ইসলামের পক্ষে আহ্বান করব। তেমনি শুধু আমি না, যে কোনো রাজনীতি যে দলের হোক সে লক্ষ্য নিয়ে রাজনীতি করে। আজকে আমার রাজনীতি বয়স 45 বছর। আমি এই দল করছি 84 থেকে রাজনীতির সাথে জড়িত। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি নারায়ণগঞ্জ সদর থানা ছাত্র দলের সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্র দলের সদস্য, শ্রমিক দলের নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় শ্রমিক দলের যুব কমিটির প্রচার সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, বর্তমান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। 96-2000 ফ্যাসিস্ট খুনি হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছি। আবার 2008 থেকে 2024 5 আগস্ট পর্যন্ত এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছি। সেটা আমার কথা নয়, সেটা আপনাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং নারায়ণগঞ্জের জনগণ সবাই জানে। তো আপনি আমাকে বলেছেন, জিজ্ঞেস করলেন যে আমি নির্বাচনে, প্রতিটা মানুষের লক্ষ্য থাকে যে রাজনীতি করে জাতীয় পর্যায়ে নেতা হবে, এমপি হবে, মন্ত্রী হবে বা জনপ্রতিনিধি। আর বাংলাদেশের যে সামাজিক যে অবস্থা, জনগণের সেবক হিসাবে কাজ করার জন্য সবাই তো আর বিত্তশালী হিসাবে জন্মগ্রহণ করে না। রাজনৈতিক ক্ষেত্রটা সে একটা আদর্শকে উদ্দেশ্যকে লক্ষ্য করে লালন পালন করে যে সে একটা জনপ্রতিনিধি হিসাবে হতে চায়। তেমনি যদি আমি আমার দল থেকে আমার দলের অভিভাবক এবং আমার রাজনীতি বিভাগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মা মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমি তারা যখন নির্বাচন দল যাবে নির্বাচনে মনোনয়নের জন্য আহ্বান করবে তখন আমি মনোনয়ন চাবো কি চাবো না আমি নেতা কর্মীদের সাথে আলোচনা করে আমাদের নারায়ণগঞ্জের জনগণের আশঙ্কা প্রতিফলনের জন্য আমি এই নারায়ণগঞ্জ ৫ আসনও মনোনয়ন চেতে পারি এবং নারায়ণগঞ্জ অথবা সিটি কর্পোরেশন মনে হচ্ছে। এখন দল যদি আমাকে যোগ্য মনে করে দেয় তাহলে আমি অবশ্যই প্রতিদ্বন্দ্ব করবো। আর যদি দল আমাকে মনে না করে, দল যে সিদ্ধান্ত দেবে আমি সেই দলের সিদ্ধান্তে মাথা পেতে দেবো। আচ্ছা।